ॐ यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णस्थितो हि या सर्वविद्यास्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। नमः श्रीज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चिदसुखस्वरूपाय स्वामिने तापहारिणे। বেদান্ত কী ও কেন? স্বামীজির লেখা বই থেকে পাঠ হচ্ছে। গতকালকের পর বেদান্ত দর্শন সম্বন্ধে আলোচনা প্রশ্নোত্তরের মাধ্যমে যেটা চলছে, আজ প্রশ্ন নম্বর 15। জন্ম মৃত্যু হয় কেন? এ কি শুধুই প্রাকৃতিক খেলা, অথবা এর কোনো গভীর তাৎপর্য আছে? মানুষের পুনঃ পুনঃ জন্ম কেন হয়? পুনঃ পুনঃ শরীর ধারণে দেহ মনের বিকাশ হবার সুবিধা হয়, আর ভেতরের ব্রহ্মশক্তি প্রকাশ হতে থাকে। জন্ম হইতে মৃত্যুর দিকে এই গতি। এরূপ বিচরণকেই সংস্কৃতে বলা হয় সংসার। আক্ষরিক অর্থে বলা হয় জন্ম মরণ চক্র। সকল সৃষ্ট বস্তুই এই চক্র পরিক্রমণ করিয়া শীঘ্র বা বিলম্বে মোক্ষ লাভ করিবে। প্রশ্ন হইতে পারে, যদি আমরা সকলেই ভবিষ্যতে মুক্তিলাভের অধিকারী হই, তাহা হইলে তাহার জন্য আবার সংগ্রামের প্রয়োজন কি? যদি প্রত্যেকেই মুক্ত হইবে, তাহা হইলে আমরা বসিয়া থাকিব এবং অপেক্ষা করিব। ইহা সত্য যে শীঘ্র হোক বা বিলম্বেই হোক, প্রত্যেক জীবই মুক্তি লাভ করিবে। কেহই পিছনে পড়িয়া থাকিবে না, কাহারও ধ্বংস হইবে না। প্রত্যেক বস্তু নিশ্চয়ই উচ্চ হইতে উচ্চতর অবস্থায় উন্নীত হইবে। যদি তাই হয়, তবে আমাদের সংগ্রামের প্রয়োজন কি? প্রথমত, সংগ্রামই হইল একমাত্র উপায়, যাহা আমাদিগকে কেন্দ্রস্থলে আনিতে পারে। দ্বিতীয়ত, আমরা জানি না কেন সংগ্রাম করিতেছি। সংগ্রাম আমাদের করিতেই হইবে। সহস্র লোকের মধ্যে কয়েকজনই মাত্র বুঝিয়াছেন তাহারা মুক্তি লাভ করিবেন। অধিকাংশ মানুষ জড়দ্রব্য লইয়াই সন্তুষ্ট থাকেন, কিন্তু কয়েকজন আছেন যাহারা জাগ্রত হন, ব্রহ্মে প্রত্যাবর্তন করিতে চান, যাহারা মনে করেন পৃথিবীর লীলা খেলা যথেষ্ট হইয়াছে, ইহারাই সজ্ঞানে সংগ্রাম করেন। অন্যান্য সকলে সংগ্রাম করে অজ্ঞানে। প্রশ্ন 16। জীবনের অর্থ কী? আত্মা মাত্রেই অব্যক্ত ব্রহ্ম। বাহ্য ও অন্তর প্রকৃতি বশীভূত করিয়া আত্মার এই ব্রহ্মভাব ব্যক্ত করাই জীবনের চরম লক্ষ্য। কর্ম, উপাসনা, মনঃসংযম অথবা জ্ঞান, ইহাদের মধ্যে একাধিক বা সকল উপায়ের দ্বারা নিজের ব্রহ্মভাব ব্যক্ত করো ও মুক্ত হও। অ্যানিম্যাল কিংডমে, নিম্ন প্রাণী জগতে, আমরা সত্যই স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, সার্ভাইভাল অব দি ফিটেস্ট, জীবন সংগ্রাম, যোগ্যতমের ঊর্ধ্বতন প্রভৃতি নিয়ম স্পষ্ট দেখতে পাই। তাই ডারউইনের থিওরি তত্ত্ব কতকটা সত্য বলে প্রতিভাত হয়। কিন্তু হিউম্যান কিংডম
মনুষ্য জগৎ এ যেখানে র্যাশনালিটি জ্ঞান বুদ্ধির বিকাশ, সেখানে এ নিয়মের উল্টোই দেখা যায়। মনে করো, যাদের আমরা রিয়েলি গ্রেট ম্যান, বাস্তবিক মহাপুরুষ বা আইডিয়াল আদর্শ বলে জানি, তাদের বাহ্য স্ট্রাগল সংগ্রাম একেবারেই দেখতে পাওয়া যায় না। অ্যানিম্যাল কিংডম মনুষ্যেতর প্রাণী জগৎ এ ইনস্টিংক্ট স্বাভাবিক জ্ঞান এর প্রাবল্য। মানুষ কিন্তু যত উন্নত হয় ততই তাতে র্যাশনালিটি বিচার বুদ্ধির বিকাশ। এজন্য অ্যানিম্যাল কিংডম প্রাণী জগতের মতো র্যাশনাল হিউম্যান কিংডম বুদ্ধিযুক্ত মনুষ্য জগৎ এ পরের ধ্বংস সাধন করে প্রোগ্রেস উন্নতি হতে পারে না। মানবের সর্বশ্রেষ্ঠ ইভলিউশন পূর্ণ বিকাশ একমাত্র স্যাক্রিফাইস ত্যাগ দ্বারা সাধিত হয়। যে পরের জন্য যত স্যাক্রিফাইস ত্যাগ করতে পারে, মানুষের মধ্যে সে তত বড়। আর নিম্নস্তরের প্রাণী জগতে যে যত ধ্বংস করতে পারে, সে তত বলবান জানোয়ার হয়। সুতরাং স্ট্রাগল থিওরি, জীবন সংগ্রাম তত্ত্ব এ উভয় রাজ্যে ইকুয়ালিটি অ্যাপ্লিকেবল, সমানভাবে উপযোগী হতে পারে না। মানুষের স্ট্রাগল সংগ্রাম হচ্ছে মনকে যে যত কন্ট্রোল আয়ত্ত করতে পেরেছে, সে তত বড় হয়েছে। মনের সম্পূর্ণ বৃত্তিহীনতায় আত্মার বিকাশ হয়। অ্যানিম্যাল কিংডম মানবেতর প্রাণী জগতে স্থূল দেহের সংরক্ষণে যে স্ট্রাগল সংগ্রাম পরিলক্ষিত হয়, হিউম্যান প্লেন অফ এক্সিস্টেন্স মানব জীবনে মনের ওপর আধিপত্য লাভের জন্য বা সত্ত্বগুণ বৃত্তিসম্পন্ন হবার জন্য সেই স্ট্রাগল সংগ্রাম চলেছে। জীবন্ত বৃক্ষ ও পুকুরের জলে পতিত বৃক্ষ ছায়ার মতো মনুষ্যেতর প্রাণীতে ও মনুষ্য জগতে স্ট্রাগল সংগ্রাম বিপরীত দেখা যায়। প্রশ্ন 17, জন্মান্তরবাদ ও বিবর্তনবাদের মধ্যে কি তাহলে মিল আছে? দুই মতবাদেই বলা হয়েছে জীব ক্রমশ উন্নত হচ্ছে। উপরের প্রশ্নে কথা আলোচনা করা হয়েছে। নিম্ন জাতিকে স্পেসিস উচ্চ জাতিতে পরিণত করতে পাশ্চাত্য মতে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স জীবন সংগ্রাম, সার্ভাইভাল অব দি ফিটেস্ট যোগ্যতমের ঊর্ধ্বতন, ন্যাচারাল সিলেকশন প্রাকৃতিক নির্বাচন প্রভৃতি যে সকল নিয়ম কারণ বলে নির্দিষ্ট হয়েছে, সে সকল আপনার নিশ্চয়ই জানা আছে। পাতঞ্জল দর্শনে কিন্তু এ সকলের একটিও তার কারণ বলে সমর্থিত হয়নি। পতঞ্জলির মত হচ্ছে এক স্পেসিস জাতি থেকে আর এক স্পেসিসে জাতিতে পরিণতি প্রকৃতির অপূরণ এর দ্বারা প্রকৃত্বাপুরাৎ সংসাধিত হয়। আবরণ বা অবস্টাকলসের প্রতিবন্ধক বা বাধার সঙ্গে দিন রাত স্ট্রাগল লড়াই করে যে ওটা সাধিত হয় তা নয়। আমার বিবেচনায় স্ট্রাগল, লড়াই, কম্পিটিশন, প্রতিদ্বন্দ্বিতা জীবের পূর্ণতা লাভের পক্ষে অনেক সময় প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়। হাজার জীবনকে ধ্বংস করে যদি একটা জীবের ক্রমোন্নতি হয়, যা পাশ্চাত্য দর্শন সমর্থন করে, তাহলে বলতে হয় এই ইভলিউশন ক্রমবিকাশ দ্বারা সংসারের বিশেষ কোনো উন্নতি হচ্ছে না।
সাংসারিক উন্নতির কথা স্বীকার করে নিলেও আধ্যাত্মিক বিকাশকল্পে ওটা যে বিষম প্রতিবন্ধক এ কথা স্বীকার করতেই হয়। আমাদের দেশীয় দার্শনিকগণের অভিপ্রায় জীব মাত্রই পূর্ণ আত্মা। আত্মার বিকাশের তারতম্যেই বিচিত্রভাবে প্রকৃতির অভিব্যক্তি ও বিকাশ। প্রকৃতির অভিব্যক্তির ও বিকাশের প্রতিবন্ধকগুলি সর্বতোভাবে সরে দাঁড়ালে পূর্ণভাবে আত্মপ্রকাশ। প্রকৃতির অভিব্যক্তির নিম্নস্তরে যাই হোক, উচ্চস্তরে কিন্তু প্রতিবন্ধকগুলির সঙ্গে দিনরাত যুদ্ধ করেই যে ওদের অতিক্রম করা যায় তা নয়। দেখা যায় সেখানে শিক্ষা দীক্ষা, ধ্যান ধারণা ও প্রধানত ত্যাগের দ্বারাই প্রতিবন্ধকগুলি সরে যায় বা অধিকতর আত্মপ্রকাশ উপস্থিত হয়। সুতরাং অবস্টাকলস, প্রতিবন্ধকগুলিকে আত্মবিকাশের কার্য না বলে কারণ রূপে নির্দেশ করা এবং প্রকৃতির এই বিচিত্র অভিব্যক্তির সহায়ক বলা যুক্তিযুক্ত নয়। হাজার পাপীর প্রাণ সংহার করে জগৎ থেকে পাপ দূর করবার চেষ্টা দ্বারা জগতে পাপের বৃদ্ধি হয়, কিন্তু উপদেশ দিয়ে জীবকে পাপ থেকে নিবৃত্ত করতে পারলে জগতে আর পাপ থাকে না। এখন দেখুন, পাশ্চাত্য স্ট্রাগল থিওরি প্রাণীদের পরস্পর সংগ্রাম ও প্রতিদ্বন্দ্বিতা দ্বারা উন্নতি লাভরূপ মতটা কতদূর হরাইবল, ভীষণ হয়ে দাঁড়াচ্ছে। প্রশ্ন 18, ঈশ্বর যদি জগতের কর্তা হন, তাহলে মানুষের স্বাধীনতা কতটুকু? আমরাই আমাদের অদৃষ্টের নির্মাতা। আমাদের অদৃষ্ট মন্দ হইলে কাহাকেও দোষী করিতে পারা যায় না, আবার ভালো হইলে প্রশংসা অপর কেহ পায় না। বাতাস সর্বদাই বহিতেছে। যে সকল জাহাজের পাল খাটানো থাকে সেইগুলিতে বাতাস লাগে, তাহারাই পাল ভরে অগ্রসর হয়। যাহাদের পাল গুটানো থাকে তাহাদের উপর বাতাস লাগে না। ইহা কি বায়ুর দোষ? আমরা কেহ সুখী, কেহ বা দুঃখী। ইহা কি সেই করুণাময় পিতার দোষ? তাহার কৃপা বাতাস দিবারাত্র অবিরত বহিতেছে, তাহার দয়ার শেষ নাই। আমরাই আমাদের অদৃষ্টের রচয়িতা। তাহার সূর্য তো দুর্বল বলবান সকলের জন্য উদিত হয়। তাহার বায়ু সাধু পাপী সকলের জন্যই সমভাবে বহিতেছে। তিনি সকলের প্রভু, সকলের পিতা, দয়াময়, সমদর্শী। তোমরা কি মনে করো ক্ষুদ্র ক্ষুদ্র বস্তু আমরা যে দৃষ্টিতে দেখি তিনিও সেই দৃষ্টিতে দেখিয়া থাকেন? ঈশ্বর সম্বন্ধে ইহা কি ক্ষুদ্র ধারণা? আমরা ছোট ছোট কুকুরছানার মতো এখানে জীবন মরণ সংগ্রাম করিতেছি এবং নির্বোধের মতো মনে করিতেছি ভগবানও ওই বিষয়গুলি ঠিক তেমনই গুরুত্বের সহিত গ্রহণ করিবেন। এই কুকুরছানার খেলার অর্থ কি তাহা তিনি বিলক্ষণ জানেন। তাহার উপর সব দোষ চাপানো, তাহাকে দণ্ড পুরস্কারের কর্তা বলা নির্বুদ্ধিতা মাত্র। তিনি কাহারও দণ্ড বিধান করেন না, কাহাকেও পুরস্কার দেন না। সর্বদেশে, সর্বকালে, সর্ব অবস্থায় সকলেই তাহার অনন্ত দয়া পাইবার অধিকারী। উহার ব্যবহার কিরূপে করিব তাহা আমাদেরই উপর নির্ভর করিতেছে। মানুষ ঈশ্বর বা অপর কাহারও উপর দোষারোপ করিও না। যখন কষ্ট পাও তখন নিজেকেই দোষী বলিয়া স্থির করো এবং যাহাতে তোমার নিজের মঙ্গল হয় তাহারই চেষ্টা করো। পূর্বোক্ত সমস্যার ইহাই মীমাংসা। যাহারা নিজেদের দুঃখ কষ্টের জন্য অপরের উপর দোষারোপ করে
দুঃখের বিষয়, এমন লোকের সংখ্যাই দিন দিন বাড়িতেছে। তাহারা সাধারণত হতভাগ্য, দুর্বল মস্তিষ্ক লোক। তাহারা নিজেদের কর্মদোষে এই অবস্থায় আসিয়া পড়িয়াছে। এখন তাহারা অন্যের উপর দোষারোপ করিতেছে, কিন্তু তাহাতে তাহাদের অবস্থার কিছুমাত্র পরিবর্তন হয় না, কিছুমাত্র উপকার হয় না, বরং অপরের ঘাড়ে দোষ চাপাইবার এই চেষ্টা তাহাদিগকে আরও দুর্বল করিয়া ফেলে। অতএব তোমার নিজের দোষের জন্য কাহাকেও নিন্দা করিও না। নিজের পায়ে নিজে দাঁড়াও, সমুদয় দায়িত্ব নিজ স্কন্ধে গ্রহণ করো। বলো, আমি যে কষ্ট ভোগ করিতেছি তাহা আমারই কৃতকর্মের ফল। ইহা দ্বারা প্রমাণিত হয় যে আমার দ্বারাই এই দুঃখ কষ্ট দূরীভূত হইবে। আমি যাহা সৃষ্টি করিয়াছি তাহা আমি ধ্বংস করিতে পারি। অপরে যাহা সৃষ্টি করিয়াছে তাহা কখনো আমি ধ্বংস করিতে সমর্থ হইব না। অতএব ওঠো, সাহসী হও, বীর্যবান হও, সব দায়িত্ব নিজের উপর গ্রহণ করো। জানিয়া রাখো, তুমি তোমার অদৃষ্টের সৃষ্টিকর্তা। তুমি যে পরিমাণ শক্তি বা সহায়তা চাও তাহা তোমার ভিতরেই রহিয়াছে। অতএব তুমি এখন এই জ্ঞান বলে বলীয়ান হইয়া নিজের ভবিষ্যৎ গঠন করিতে থাকো। গতস্য শোচনা নাস্তি, অনন্ত ভবিষ্যৎ তোমার সম্মুখে। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধীত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্যম তং রামকৃষ্ণম শিরসা নমামহম। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।